যাচ্ছে। পলাশ ফুলের লাজ তাই কি পলাশ ফুটে গো, তার সাথে যার ভালোবাসা সেই তো মজা নিতে গো, যার সাথে যার ভালোবাসা সেই তো মজা নিতে গো। চালুক ফুলের লাজ তাই কি চালুক ফুটে গো, যার সাথে যার ভালোবাসা সেই তো মজা নিতে গো, যার সাথে যার ভালোবাসা সেই তো মজা নিতে গো। চালুক ফুলের ভালোবাসা সেই তো মজা সোনা দিয়া হাত কেন হাত সোনা দিয়া হাত কেন হাত সোনা দিয়া হাত কেন হাত শালুক ফুলের লাজ তাইতে শালুক ফুটে গো, যার সাথে যার ভালোবাসা সেই তো মজা নিতে গো, যার সাথে যার ভালোবাসা সেই তো মজা যার সাথে যার ভালো না বাবা, আমি যাই। আমার বলে অনেক কাজ, আমি তো কাজের মেয়ে, কারো মতো তো নিষ্কর্মা ঠেকি নই। ও তাই তো বটে, অনেক বেলা হয়ে গেল, শহরে যেতে হবে, তাড়াতাড়ি না গেলে বাসটা হয়তো পাবো না। এই, অমনি রাত করলে বুঝি। রাগ নয়, কোনো রাগ। আচ্ছা, আমি তো অবেলাতে কাপড় কেন কাচতে আসলাম সেটা তুমি জানো? কি করে জানবো? আমি তো আর যোগ্য নই। আমি কাচতে এসেছি শুধু তোমার জন্য। তাহলে তুমি বলো এখন কি ভাবছো রাজ করবে? এই তুমি আমার চিঠি পেয়েছো? শুধু পেরেছি নয়, ওনার কক্ষরে গাথা মালাগুলো একটি একটি করে আমি আমার এই মনের মধ্যে গেঁথে রেখেছি। হ্যালো 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 পাগল, তুমি জানো আমার ভীষণ ভয় করে। আমার খুব মনে হয় আমি একটা গরিব ঘরের নিঃস্ব রিক্ত মেয়ে। আমাকে তুমি যদি কোনোদিনও ভুলে যাও, হয়তো এমন একদিন আসবে আমাকে তুমি চিনতেই পারবে না। তখন কান্না দিকে তুমি আমার এই অনাবিল প্রেমটাকে মেপে দিতে চাও টিয়া? দেখো দেখো, বেশ ভালো করে আমার মুখের দিকে চাও। এবার ভালো করে চেয়ে দেখো তো আমার চোখের তারার দিকে। কি দেখছো? দেখছো না? সেটাই ভেসে বেড়াচ্ছে শুধু একটি নাম, টিয়া আর টিয়া। এবার হাসো হাসো বলছি। এই ছেড়েছে, এ আবার কি? এই ছেড়েছে, এ আবার কি? আমার প্রেমের শ্রদ্ধাঞ্জলি। হ্যাঁ যাক, এক কথা বেলা হয়ে যাচ্ছে। শুনে টিয়া, আর মাত্র কয়েকটা মাস, তারপর তোমার কাকার সাথে দেখা করে আমাদের ভালোবাসার কথা বলবো। আর তারপর আসবে আমাদের মিলনের সন্ধিক্ষণ। আর কয়েকটা মাস, কিন্তু প্রতিটি মুহূর্তে পৃথিবীর ইতিহাসে অনেক কিছু পাল্টে যাচ্ছে বাদলদা। কয়েকটা মুহূর্ত তো দূরের কথা, তোমাকে এক মুহূর্ত না দেখলে আমি ভালো থাকতে পারি না। কারণ কে দেবে আমাকে সান্ত্বনার মধুর সেই বাণী? দেবে আমার প্রেম, আমার ভালোবাসা। টিয়া বলো, একটা কথা রাখবে? তোমার কথা রাখবো না এমন কথা হয় নাকি? আমাকে একটা গান শোনাবে, যার এই কথাগুলো কয়েকটা মাস আমি আমার এই স্মৃতির মন্দিরে মালা গেঁথে রাখবো। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। তুমি আমার ভালোবাসা, তুমি আমার ভালোবাসা, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি।
টিয়া। এসো। এমনি করে, ঠিক এমনি করে খেলিয়ে খেলিয়ে মেরিক মাছটাকে ঘাটে তুলতে হবে। বুঝেছো নিশিকান্ত? আগে সে আর বুঝিনি, আপনি হলেন গিয়ে ঘোড়ে মেচুরে। আসল কথা বলেছো। দাও হে নিশিকান্ত, আর একটু। গায়ের কোন হরিণীর মাংস আমি চেকে দেখিনি বলো হে নিশিকান্ত? শুধু ওই নতুন আসা মেয়ে ডাক্তার আর কে যেন ওই নিশিকান্ত। আরো সুতো ছাড়ুন, আরো সুতো ছাড়ুন, চার গোলাপে না তো পাগল হয়েছে। আমি নিজে হাতে টোপ গেঁথেছি। আপনি বসুন। আপনার চার। এই মাস্টার, তোমার নাম কি? আপনারা সরে দাঁড়ান, আমি ঘর থেকে উঠবো। টোপ ধরবে না মনে হচ্ছে বড় বাবু। খেয়েছে গল্প, যে মাছ সহজে টোপ গিলবে না, ধনপতি চৌধুরী সেই মাছ খেয়েছে গাঁথে। এই মেয়েটা, তোর নাম কি? টিয়া। টিয়া? এই পাখির নাম। নিশিকান্ত, আগে খাঁচা আনতে হবে, দু একদিন ছাতু ছোলা খাওয়াতে হবে। দেখবেন বড় বাবু, খাসা ভুলি বলবে। আর মেয়ে তুই? আরে মেয়ে নই, আমি ভাইজি, পাখিওয়ালা গণেশ মাস্টারের ভাইজি। যাত্রা দলের গণেশ মাস্টারের ভাইজি? ওই নিশিকান্ত, এতদিন আবার চোখে পড়েনি কেন? আমি কি অনেকদিন চোখ বন্ধ করেছিলাম নাকি? টিয়া পাখি, টিয়া পাখি। সাবধান চৌধুরী বাবু, আর এক ব্যাগে আসবেন না। কে ভেবেছেন আপনারা? কে মনে করেছেন আমরা গরিব ঘরের মেয়ে বলে আমাদের কোনো ইজ্জতের দাম নেই? খবরদার এক ব্যাগে আসবেন না। কে ভেবেছিলেন আপনার ওই জানোয়ারটাকে লেলি দিয়ে ছিপ দিয়ে খেতে আমাকে তুলবেন? আমার ফেলুন ছিপ, দেখুন আপনার ওই লম্পটের ছিপটা আমি কেমন তুমড়ে মুচড়ে ভেঙে দিতে পারি। নিশিকান্ত, আঁকে বড় বাবু, ওই মেয়েটা টিয়াটা, ওকে আপনি খুব তাড়াতাড়ি পাবেন। পারবে? বলেন কি বড় বাবু? যে জিনিস আপনার পছন্দ হয়েছে সে জিনিস যদি আপনার ঘরে তুলে দিতে না পারি, তো মিছেই আমার ম্যানেজারি, মিছেই আমার নাম নিশিকান্ত দত্ত। হ্যাঁ, দত্ত পাড়ার সেই বউটা একদিন রাস্তার কলে জল নিচ্ছিল। হঠাৎ বলা শেষে না পড়লে ওই শালায় এক শয়তান ছোট লোক গরিবের বাচ্চাগুলোকে লেখাপড়া শেখাচ্ছে, আর এক শালা সেই পাগলা বাবু। ওই দুটোকে একটু চমকে না দিলে চৌধুরী মশাইয়ের খুব অসুবিধা হচ্ছে। ও তুমি? ওই অসুবিধাটা আপনাদের হবেই চৌধুরী মশাই। এই চাঁদপাড়া গ্রামের অগ্রগতিকে আপনারা কোনোদিন রুখতে পারবেন না। আচ্ছা, দেখা যাবে। আমি ধনপতি চৌধুরী, আমার সামনে উঁচু গলায় কথা বললে পলাশ ভাইয়া, আমার সামনে কেউ উঁচু গলায় কথা বলে না। আমি তাহলে ভীষণ রেগে যায়। গরিব মানুষকে এরা মানুষ বলে মনে করে না, অর্থের আভিজাত্যে মনে করে পৃথিবীটা এদেরই। এই ধনপতি চৌধুরীরা অর্থের চোরে অসহায় মেয়েদের ইজ্জত কেড়ে নেয়। শিক্ষা, দীক্ষা, আদর্শ এদের কাছে মূল্যহীন। না না না, আপনি কিন্তু ভুল কথা বলছেন। টাকাই সব নয়, শিক্ষা অনেক সময় মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। আপনি তুমি তুমি শিউলি না? হ্যাঁ পলাশ, হ্যাঁ পলাশ, অনেক
অনেকদিন পর তোমার সাথে আমার দেখা হয়ে গেল। কেমন আছো তুমি? ওই একরকম আছি আর কি। আচ্ছা শিউলি, তোমার সেই কলেজের দিনের কথাগুলো মনে আছে? মনে করবে না আবার? মনে থাকবে না আবার? সে কথা কি ভোলা যায়? কলেজ ছুটির পর তুমি আমি দুজনে একসঙ্গে গিয়ে সেই স্বর্ণ চাপা গাছ তলায় বসে বসে দুজনে গল্প করতাম। অস্তমুখী সূর্যের আলো এসে পড়তো তোমার মুখে, আমি অবাক হয়ে চেয়ে দেখতাম মায়াবী সূর্যের আলোতে তোমাকে আরো কত মায়াবিনী লাগতো। শিক্ষার স্বাস্থ্য পাশাপাশি দাঁড়িয়ে পুরো দিনের স্মৃতি মন্থন করে সুখের সায়রে স্নান করছে। এই দেশ কি মাথা তুলে দাঁড়াতে পারবে না? দাঁড়াতেই হবে। ওঠো, নইলে গুড়ি করে মারবো। ঠাই 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 ঠাই। এই ভয় নেই শুনি, ভয় নেই। এই ভদ্রলোক মেয়েটাইতে কাজ করতেন, হঠাৎ মাথাটা খারাপ হয়ে যায়, চাকরিটা চলে গেছে। স্টপ! শত্রু সৈন্য এগিয়ে আসছে। আমাদের প্রত্যেকের বুকে আর্টিলারি রেঞ্জ। কামানে গোলা ভরে নাও। শত্রুর বোমা পড়ার আগেই কামান থেকে উড়িয়ে নাও। এ কি বলছেন আপনি? পলাশ, ওনাকে হাসপাতালে? আরে এই দেশটাই তো হাসপাতাল। সব ঘরেই তো রোগীর শয্যা বাঁধা। সবাই ছুটছে, ছোটার যন্ত্রণায় সব ছটফট ছটফট করছে। ওরাই দাঁড়াও দাঁড়াও, কিসের জন্য তোমরা ছুটছো? কোথায় পাবে তারে? কি হিসেব করে দেখো, কি পেলে তোমরা দাঁড়াতে পারবে? শুনুন, ম্যাডাম, কথা বলবে না। তোমাকে আমি চিনি, তুমি কাল নাগিনী। তোমাকে আমি গুলি করে মারবো। তোমরা পৃথিবীর এক ভাগের মানুষ, খর সিঁড়ি টপকে টপকে ওই দ্বিতীয় ভাগের অধীশ্বর হয়েছ। আর ওরা ঐক্য বাক্য মালিকের কারখানায় দূষিত ধোঁয়া ছেড়ে বিষাক্ত করছে পৃথিবীর পরিবেশ। এ কি বলছেন আপনি? ঠিকই বলছি, ঠিকই বলছি। দেখো তো তুমি আমায় চিনতে পারো কিনা? আমি সূর্য। তোমাদের মতো একদল রাহু শনিজিকে খুন করে আমাকে খুন করতে আসছে, কিন্তু পারবে না, পারবে না। ওরা জানে না আমি স্বয়ং ব্রহ্মাকে ফাঁকি দিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। আর মৃত্যু নেই, আর মৃত্যু পঞ্জিকা লেখাই হয়নি। ওরা বুঝতেই পারেনি, ওরা জানেই না আমি মহর্ষি বাল্মীকি, আমি বেদব্যাস। আমি লুকিয়ে লুকিয়ে রামায়ণ মহাভারত রচনা করেছি। ওই দেখো, আকাশের বুক চিরে দেখা যাচ্ছে আধার। ওই দেখো শনি সংকেত। তোমাদের মতো দেশদ্রোহী কারোবাজারীদের লোহের লোহ পিঞ্জরে মানব জননীর প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। ওই দেখো, আকাশ থেকে নক্ষত্র খসে পড়লো, বাতাস স্তব্ধ হয়ে গেছে, চারিদিকে বেজে উঠল মঙ্গল শঙ্খ। মানব জননী প্রসব করেছেন দেশদ্রোহী কারোবাজারী বিনাশক কৃষ্ণ। ওই ওই দেখো, সুদর্শন চক্র হাতে ছুটে আসছে কৃষ্ণ। লক্ষ লক্ষ মানুষকে মুক্তি দিতে ছুটে আসছে কোটি কোটি কৃষ্ণ। About turn. Left, right, left. এই শিউলি, এই এই আচ্ছা বলো তো, লোকটা কি তোমাকে চেনে? হ্যাঁ, পাগল নাকি? তাহলে এমন করে কথা বললো কেন? আরে আমিও তো সেই কথাই ভাবছি, আমিও তো সেই কথাই ভাবছি। কিন্তু আমার মনে হয় আমার মতো কোনো মেয়ে নিশ্চয়ই নাকি আঘাত করেছে। আচ্ছা সেসব কথা বাদ দাও তো, এখন তুমি বলো, তুমি হঠাৎ এই পাড়া গায়ে কেন? আরে এই গ্রামেই তো আমার বাড়ি শিউলি। এ মা, আমি যেন স্বপ্ন দেখছি। তাই? হ্যাঁ, আমারও স্বপ্ন মনে হচ্ছে শিউলি, আমারও স্বপ্ন মনে হচ্ছে। আমার কি মনে হচ্ছে জানো তো? কি মনে হচ্ছে? আমরা যেন সেই কলেজের মাঠে দাঁড়িয়ে আছি, আর দুজনে বসে সেই স্বর্ণচাপা গাছটা তলায় বসে কত গল্প করছি। এই এখানে কিন্তু আর বেশিক্ষণ থাকা উচিত নয়। কেন কেন? এই চাঁদপাড়া গ্রামের হ্যাঁ। রানীর সাহেবের ঘাট কিন্তু মোটেই নিরাপদ জায়গা নয়। এই রাতের অন্ধকারে ধনপতি বাবুরা এখানে জানোয়ার হয়ে যায় শিউলি, জানোয়ার। কিন্তু এই রাত কবে শেষ হবে? আমি জানি না শিউলি, আমি জানি না। জানো তো, আমি আমি সেই সূর্যের তপস্যা করছি। এই শোনো, কোথায় যাচ্ছ তুমি? আজ আমিও তো এতদিন তোমার তপস্যা করে এসেছি। আজ আমার মনে হচ্ছে কি বলতো? এই রাত তোমার আমার, বাবা বাবা, ওই চাঁদ তোমার আমার।
বলো কি হয়েছে? কেন শুনতে পেলি না? আরে তুমি সত্যি বলছো মা? টিয়া বড় বাবুকে অপমান করেছে? বলুন, বলি এই মমতাময়ী কবে কাকে কখন মিথ্যে কথা বলেছে শুনি? ও পাড়ার ভালো খাগিরা লাগিয়েছে বুঝি? তা বলুক না, কোন ভালো খাগি বলবে এই মমতাময়ী কার কটা ছেলেকে আছাড় মেরেছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, টিয়া কোথায়? কেন কোথায় এবার? ছোটর ঘরে না, তক্তায় মোটকা মেরে শুয়ে আছে। তুই রুটি বেশ করছে, শুয়ে আছে। হ্যাঁ, শুধু কি তাই, শুধু শুয়ে আছে? শোন, আবার না ঢং করে কান্না হচ্ছে কান্না। কেন জানিস? তোর বাপ এলে তাকে বলে লাগিয়ে আমাকে মার খাওয়াবে কি? বলে। টিয়া এই কথা তোমাকে বলেছে? দেখাচ্ছি মজা। টিয়া টিয়া আমাকে আমাকে কিছু বলবে শুভদা? বলবে না, বলবে না তো কি করবে? ফুল জল দিয়ে তোমাকে একেবারে পুজো করবে না? আমার হারামজাদি শঙ্করে দুপুরবেলায় বাসনে মাজতে গেছিল। বাস কাকিমা, তুমি তো আমাকে বললে। বেশ করেছি বলেছি, হারামজাদি বেশ করেছি বলেছি, কেন বলবো না? না, এই মমতাময়ী সংসারে খেতে গেলে থাকতে গেলে তোর মতো ওই ধুমসি গতরকে কাজ করতে হবে। আমি তো খেতেই খাই কাকিমা, কোন কাজটা আমি করিনি বলো? মায়ের মুখে উত্তর দিচ্ছিস, বড় বাবুকে দিয়ে কি বলেছিস? একজন ভদ্রলোকের মেয়ে যা বলা উচিত আমি তাই বলি। ভদ্রলোক বলি, ভদ্রলোক কিসের? না বলি ভদ্রলোকটা কিসের? যার কাকা এমনি করে বাঁশি বাজিয়ে খায় তার এবার গাল ভরা ফুটুনি। মা ঠিক কথা বলেছে। তুই তো জানিস বড় বাবুর ম্যানেজার নিশিকান্ত বাবুকে ধরেছি, যাতে ওদের কোনো একটা ইয়েতে আমার একটা চাকরি হয়। আর জেনে শুনে তুই ব্যাপারটা গেছিয়ে দিলি। আরে না না সুবর্ণ, তা হবে কেন? এটা বাচ্চা মেয়ের কোথায় কখনো রাগ করতে পারি? ম্যানেজার বাবু, এসো বাবা এসো। ও কত থাকি দাঁড়িয়ে রয়েছিস, একটা আসনে তো পেটতে দিতে পারছিস না? না না কাকিমা, একদম ব্যস্ত হবেন না, আজ আমার বহুত কাজ। হ্যাঁ, একদিন আসবো, নিশ্চয় আসবো, তখন বসে বসে ভালো করে গল্প করবো। বসো বাবা বসো, এই বাড়িটা তো তোমার নিজের বাড়ির মতোই মনে করো। তা হ্যাঁ বাবা, আমার শুভর চাকরিটা হবে তো? নিশ্চয় নিশ্চয়, আরে বড় বাবুকে আমি বলে দিয়েছি। তবে তবে কি জানেন? কি বাবা? আরে সুবেন্দ্র বাবু, আপনিও শুনুন। না কি আপনি আমাকে আপনি বলবেন না? এই যে খুকি, এদিকে এসো। বলুন, আমি শুনতে পাচ্ছি। কথাটা হলো গিয়ে ওই প্রফেসর শুভেন্দু বাবুর সাথে আপনারা মিশবেন না, আর আর ওই পাগলাটা জানোয়ার থেকে মোটেই বাড়িতে ঢুকতে দেবেন না। চলি কাকিমা? হ্যাঁ হ্যাঁ বাবা, এসো এসো, ভগবান তোমার মঙ্গল করুন। এসো বাবা এসো এসো। তাহলে আমার শুভর চাকরিটা? নিশ্চয় নিশ্চয়, ছেলেকে মাঝে মাঝে পাঠিয়ে দেবেন। আচ্ছা। আর খুকি, তুমিও যে হারামজাদি ধনানি অত একটা বড় লোক, তার নামে মিথ্যে কথা বলে এমনি করে কেলেঙ্কারি কেচ্ছা করেছে। নিশ্চয়ই ওই পলাশদা তোকে শিখিয়েছে, কিংবা বাদলা, ওই বাদলাই তোর গানে ফুসমন্ত দিয়েছে। এটা কোন দৃশ্য মমতা? বাবা, তোর মাকে জিজ্ঞাসা করছি, এটা নাটকের কোন দৃশ্য? এটা নাটকের দ্বিতীয় দৃশ্য কাকা। প্রথম দৃশ্য হয়ে গেছে রানী সাহেবের পাড়ে। আমার কপাল মন্দ, তাই আমি সেটা দেখতে পাইনি। না, তুই আর বাঁশিতে হাত দিবি না, হতভাগী। কাকা একেবারে গলে জল হয়ে গেল। আর হবে না কেন? বা সংসার রোজগার করে সংসার চালাচ্ছে যে। শুভ, থাক, আর কথা বলো না। বসে বসে খেয়ে বাঁশি বাজিয়ে 25 বিঘে জমি তো খুঁজিয়েছো, এর সঙ্গে খুঁজিয়েছো মান মর্যাদা সব। তারপর এই আধুমসি ভাইটিকে সঙ্গে করে নিয়ে এসে এই সংসারের বোঝা বাড়াতে তোমার লজ্জা করো? কেন লজ্জা করবে না? লজ্জা করে বলেই তো নেশাকে আমি পেশা করেছি মমতা। এই মেজারে বাঁশি বাজিয়ে আমি যাত্রা করে বেড়াচ্ছি। আর এদিকে তোমার সোহানি ভাইজি নিজের ডাক কেটে পরে যাত্রা ভঙ্গ করে বেড়াচ্ছে, সেটা কি জানো? হতভাগীকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেবো। কাকা খবরদার, ন্যাকামি করবি না। তোকে আমি হাড়ে হাড়ে চিনেছি। তুই শুভকে অপমান করিস, এই সংসার যে মাথায় করে রেখেছে
সেই আমার স্ত্রীকে তুই মানুষ বলে মনে করিস না? কাকা। কেন? কোথায় পেলে এত সাহস হতে ভাগে? বল, জবাব দে। সবটাও রোজ আমি দিচ্ছি কাকা। এটা কলেজ নয় পলাশ। হ্যাঁ, আর আমরা কিন্তু তোমার কলেজের ছাত্র নয় বাছা। আরে এ আর কাল থেকে তোর কাছে শুনবে তো? পড়তে যাবে না। তার আগে তুমি আমার কথা শুনবে তো? না, কোনো কথা শুনবো না। যে সময়টা লেখাপড়া করে সে সময়টা সংসারে কাজ করলে ওর কাকিমার উপকার হবে। কিন্তু আমি তো সব কাজ করে যাই কাকা। চুপ করতে। এই সংসারে আমি মালিক, এখানে আমি যা বলবো তাই করতে হবে। আর তাছাড়া তোর বাপ কি আমাকে 5,000 টাকা দিয়ে গেছে? তোকে আমি বিদ্যেধরী করবো? ঠিক বলেছো কাকা, কিন্তু মারবো মুখে এক চড়, শয়তানি মেয়ে কোথাকার। কি হলো? বলে কি হলো? মুখের মতো জুতোটা পড়লো তো। ওগো, তুমি আর দেরি করো না, তুমি এসো, হাত মুখ ধুয়ে নেবে এসো, আর দেরি করো না, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, চলো চলো। শোনো মনে থাকা, শোনো। তাড়াতাড়ি বল। আজকে সন্ধ্যের ঘটনা তুমি শুনেছো? শুনেছি, গ্রামে ঢুকে সব কথা আমি শুনেছি। তোমার কি শরীর সুস্থ নয় কাকা? আরে শরীর সুস্থ না হলে এই মেলাতলার যাত্রার আসরে আমি বাঁশি বাজালাম কি? তাহলে এমন করে তুমি কথা বলছো কেন? ভেবেছিলাম তোর সঙ্গে কথাই বলবো না। কেন? এই গণেশ মাস্টারের ভাইজিকে ধনপতি চৌধুরী অপমান করছে, যে নৌ যে পলাশ সহ্য করে গেছে সেই পলাশ আমার কেউ নয়। ওরে হতভাগী, পলাশের কাছে তুই আরো বেশি করে পড়তে যাবি। কাকা, আর যতদিন না তোর বিয়ে হয় ততদিন তুই এই সংসারে থাকবি। কেউ তোকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবে না, কেউ না। শোনো কাকা, শোনো। এই এই চাঁদপাড়া গায়ে সবাই জেনে গেছে, আর বাদল দাও আমাকে বলে গেছে। এই চা একটা কথা না তোমাকে একদম বলতে ভুলে গেছি। ও পলাশদা, আমার কাকাটা খুব রোগা হয়ে গেছে, তুমি ওনাকে একটু হাসপাতালে নিয়ে যেও। আরে ঠিক আছে ঠিক আছে, আমি হাসপাতাল নিয়ে যাব। এই টিয়ে, শুনলাম নাকি তুই গণেশ কাকার সাথে এত খারাপ ব্যবহার করছিস। জানিস টিয়ে, এই পলাশ মুখার্জির কাছে টাকাটা কিছু নয়, আমার কাছে আদর্শ বড় টিয়ে, আদর্শ। আমি অনেক টাকা পেলে খুশি হব না? খুশি হব এই অসহায় গ্রামের মানুষেরা যেদিন অনেক অনেক বড় হবে টিয়ে, অনেক অনেক বড় হবে। এই গ্রামের মাটিতে পা দিয়ে আমার প্রথমে কিন্তু গ্রামকে মোটেই ভালো লাগেনি। তারপরে গ্রামের রাস্তাঘাট, মানুষজনের আচার ব্যবহার দেখে আমি প্রথমে গ্রামটাকে প্রচন্ড ঘৃণা করেছিলাম। তারপরে দুদিন পরে পলাশের সাথে আমার দেখা হয়ে গেল। পলাশ যে আমার জীবনের প্রথম ভালোবাসা, তাই তো সেই পলাশের রঙে রাঙা হয়ে আছে আমার ভালোবাসার ফুল। আমার বাগানের প্রথম ফুলটা আমি আপনার জন্য আপনি তাহলে এলেন? সরি ডক্টর ব্যানার্জি, আজকে আমার একটু দেরি হয়ে গেল। ওই যে মিস্টার চৌধুরী ম্যানেজার হ্যাঁ। ও আমায় আটকে দিল। তাই নাকি? তা কি বললেন তিনি ডক্টর রায়? কথা হচ্ছে অনেক কথা, আপনার কোয়ার্টারে গিয়ে আমি সব বলবো। হ্যাঁ ঠিক আছে, আমিও আপনাকে অনেক কথা বলবো। নিশ্চয়ই বলবে। আরে কেন বলবেন না? আরে আমার সাথে কথা বলবেন না তো এই চান করে অশিক্ষিত ছোট লোকের সাথে কথা বলবেন? নাস্তি যেমন ভাষা তেমনি দেখতে রাস্কেল গুলো, গায়ের সন্দেহ করে গা বমি বমি করো। সত্যি বলছেন? মিশবেন না, ওদের কারোর সাথে মিশবেন না। যে আর অল লজ ক্যারেক্টার। আচ্ছা। ওই যে পাগলা বাবু বলে লোকটা আছে না, হ্যাঁ। যেমন বিভক্ত তেমনি মাতা। আরে দিন রাত মদ খেয়ে ওই ছোট মেয়েদের সাথে খস্তি নস্তি করে জানোয়ার কোথাকার। ও, আপনি তাহলে অনেক খবর রাখেন দেখছি। আরে বাবা, আমি ওদের ছাই মারাই না। বাই দা বাই। হ্যাঁ। আপনি নাকি পলাশ বংশীকে আলাপ করেছেন? হ্যাঁ করেছি তো। ওখানে শেষ করুন। ভদ্রলোকের সাথে একদম কথা বলবেন না। কেন কেন? ওই যে হ্যাঁ। বাসিওয়ালা গণেশ মাস্টারের ভাইজি, তার সঙ্গে নাকি সম্পর্ক। আচ্ছা বলছিলাম আমরা কোথায় এখন? কেন কোথায়? কেন এই চাঁদপাড়ের গ্রামে? না মানে বলছি এখন কোথায় রয়েছি? হসপিটালে। এখানকার হেড ডাক্তার লেডি ডাক্তার শিউলি ব্যানার্জিকে তার বাগানের প্রথম গোলাপ ফুলটি তুলে নিয়ে এসেছে, উপহার দিতে চাইছি। আমি কিন্তু আপনাকে প্রথম দেখেই। এটা কিন্তু হসপিটাল, ডক্টর রায়, আপনার বাগান বাড়ি নয়। 9 দিন পর
আমি তোমাকে ধরেছি কাকা। তুমি তুমি এখানে বসো তো। তোমার তোমার কি শরীর সুস্থ নয়? আই এম সরি। কাকাবাবু, আরে কাকাবাবু এসেছেন? আপনি আপনার কি শরীর সুস্থ নয় কাকাবাবু? দেখি বাবু আপনার হাতটা। ডক্টর ব্যানার্জি, ওনার মেডিসিনটা একবার চেঞ্জ করে দেবেন। আর পলাশবাবু, আপনিও কি অসুস্থ নাকি? মানে মানুষের রোগ মানে করে আসে না পলাশবাবু, মানুষ হঠাৎ যখন তখন অসুস্থ হয়ে পড়ে। এই হাসছিস কেন? হাতে রেখে হাত সব খরচ করিস না। কাকাবাবু, ওই হাতে জিনিসটা বড়ই ক্ষণস্থায়ী, কখন যে ওটা হারিয়ে গেছে আমি বুঝতেই পারিনি। আপনার মাথায় কি যন্ত্রণা হয়? হয় হয় আশ্চর্য। মাথায় এরকম যন্ত্রণা নিয়ে তুমি বাঁশি বাজাতে যাচ্ছ? যন্ত্রণাটা আমার মাথায় নয় পলাশ, তবে কোথায়? আমার এই বুকে। তুই চুপ কর পলাশ, ডাক্তারকে আমার সব কথা বলতে দে। এই জানো ডাক্তার, শরীরে আমার কোনো রোগ নেই, এই গাটা একটু ম্যাজি ম্যাজি করে বটে, কিন্তু যাত্রার আসরে যখন বাঁশিটা আমি হাতে নিই তখন সব ভুলে যায়। তারপর যখন সাতটা সুর নিয়ে মুজড়ে মুজড়ে খেলা করি তখন আর কিছুই মনে থাকে না। তারপর যখন বাড়ি ফিরি সেই অসুখটা আমার বুকে চেপে বসে, মনে হয় বুকটা যেন চৌচির হয়ে যাবে। এই অসুখটার নাম কি জানো? এই সংসার হাসপাতালে শয্যাশায়ী গণেশ মাস্টারের সেই অসুখটার নাম অশান্তি। কাকাবাবু, কাকাবাবু, আচ্ছা পলাশ, সংসার মানে কি অশান্তি? এই ভয়ে তুমি সংসার করবে না আরে না, ভাবছো? না, 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 না। আমি ভাবছি এমন একটা সুন্দর সংসার করবো তাই যে সংসারে কখনো কোনো অশান্তি থাকবে না। সত্যি? সত্যি বলছি, শোনো না, আমি তো হাসবো। আমি তোমাকে ঠিক এমনি করে ভালোবেসে জড়িয়ে ধরে যেন বলতে পারি, কি? আমি তোমারে ভালো বেসেছি, চিরসাথী হয়ে এসেছি, তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি, চিরসাথী হয়ে এসেছি, তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি। রোগীটা যা স্বপ্ন দেখে রোগ ছিল সেই মাত্র মারা গেল। চৌধুরী বাড়ি থেকে নিমন্ত্রণ পত্র এসে। কি অদ্ভুত দৃশ্য! পলাশ, পলাশ, আমি যাচ্ছি পলাশ, সেই
দত্ত রায়, আমি স্বপ্ন দেখি, কিন্তু কি জানেন তো, আমার স্বপ্নটা একটু অন্য রকমের। একটা বিভৎস জঙ্গল, আর জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আমি, আর আমার সামনে দাঁড়িয়ে আছে প্রাগৈতিহাসিক যুগের এক বিভৎস ডাইনোসর। ছেড়ে নেবো ওই শিউলি ফুলের পাপড়িগুলো, আমি একটা একটা করে ছিঁড়ে নেবো। তারপর ওই পলাশের শিউলি বাগান আমি ভেঙে তছনছ করে দেবো। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তো নিয়ে তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তো নিয়ে তাদের মার্জনা করো প্রভু। একে আনন্দদা, তুমি কখন এলে এখানে? অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার গান শুনছিল। কি সুন্দর গান গাইলে। তাই নাকি? হ্যাঁ, জানো আমি যখন খুব ছোট্ট ছিলাম আমার মাও আমাকে ঘুম পাড়ানোর গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিত। তোমার মা বুঝি তোমায় খুব ভালোবাসতো, তাই না আনন্দদা? খুব ভালোবাসতো। আমরা তো গরিব ছিলাম, তাই মা পরের বাড়িতে কাজ করি না নিজে না খেয়ে আমাকে খাইয়ে দিত। আমার মা আমাকে ছেড়ে একদিন চলে গেল। কেঁদো না, কেঁদো না আনন্দদা, কেঁদো না। এসো আমার পাশে এখানে বসো, এসো এসো। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথার পূজা হয়নি সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব আমার ব্যথার পূজা হয়নি সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ, আমার সকল দুঃখের প্রদীপ, আমার সকল দুঃখের প্রদীপ। জয় রাধে, জয় রাধে। এই শালা, কি বলছো তুমি? শুনতে পাচ্ছ না? এই ছোট লোকটাকে পাশে বসিয়ে গান গাওয়া হচ্ছে। অন্যায় হয়ে গেছে বড় লোক। 100 বার বড় লোক। এই অঞ্চলে কোন শালা আমার নখে চোখে? এই যে বিরাট প্যান্ডেল, নবদ বাজছে, গোটা গায়ের লোক খাচ্ছে, এই বিরাট ধুমধারাক্কা এই কোন শালা কোনোদিন দেখেছে? এই বউটা তোমার বাবার গায়ে কোনোদিন দেখেছো? ওটা আপনার শ্বশুর মশাই করতে বাবু। আপনি কি সেই কথা ভুলে গেছেন? ভুলে গেছি রে কচ্ছর। সেদিনের কথা আমার মনেই পড়ে না। পিছনে আত্মহত্যা করলো শান্তিলতা। তোমার মনে পড়েছে, মনে পড়েছে। মাটির বাড়ির সামনে একটা ডোবা, সেই ডোবার পাড়ে একটা পাকা তেঁতুল গাছ,
সেই তেঁতুল গাছের ডালে লোকটা এমনি করে চিপার করে চলছে। তুমি জয় রাধে, জয় রাধে। আজকের এই শুভ দিনে তোমার এই কথাগুলো কি না বললেই চলতো না? তুমি কি না বললেই পারতে না? কথাটা তো আমি ইচ্ছে করেই তুললাম, কেননা দেখলাম ওর মনে খুব আনন্দ। শালা গরিব ভিখারির ঘরের মেয়ে আনন্দ করবে মানে? শালা ছোট লোকের মনে আনন্দ মানে? শালা পলাশ মুখার্জি ছোট লোকের বাচ্চা, ওই শালা মেয়ে ডাক্তারের সঙ্গে হাত মিলিয়েছে, গোটা গায়ের গরিবগুলোকে রাজা করে দেবে। আর এক শালা সেই পাগলা বাবু, ওই তিনজনকে নিশিকান্ত, ওই নিশিকান্ত। বড় বাবু, আরে কি মানিয়েছে আপনাকে? গায়ের গরিবগুলো খুব খাচ্ছে তো। আগে হ্যাঁ, একদম চেটে পুটে। চেটে পুটে। ডক্টর শৈবাল রায় এসছে তো। ওকে এসেছে, তবে সেজে গুজে। সেজে গুজে। আর ডাক্তার শিউলি এসেছে তো। এসেছে, খাওয়া হয়ে গেছে, বলছে চলে যাব। চলে যাবো? তাহলে আমি কি খাবো? ওই নিশিকান্ত, আমি কি খাবো? বড় বাবু, আপাতত পাখি। হ্যাঁ, টিয়ে পাখি। তাহলে গণেশ মাস্টার না, তার ছেলে ওই শুভেন্দুকে একটা চাকরি দিয়ে দাও। দিয়েছি স্যার, একেবারে হাতে হাতে দিয়েছি। কেমন খেলে ডাক্তার? কোনো অসুবিধে হয়নি তো? আরে কি যে বলেন, আপনার বাড়িতে খাওয়া। ওই নিশিকান্ত, কে বড় বাবু? এই ডাক্তার বাবুকে সেই কথাটা মনে আছে স্যার, সেই কথা কখনো ভুলতে পারি? আপনি একটু মিষ্টি মিষ্টি করে বলে দেবেন। আরে ওই তো লেডি ডাক্তার এদিকে আসছে। আরে আসুন আসুন ম্যাডাম, আসুন। ব্রজগোপী খেলে হরি হরি হে, ব্রজগোপী খেলে হরি। অনেকক্ষণ ধরে তুমি বসে আছো বাবা, অনেকক্ষণ ধরে বসে আছো। কি করবো বলো? গ্রামের লোকেদের ফেলে আমি আসতে পারছিলাম না, ওরা একেবারে পাগল করে দিল। গ্রাম যে কত অসহায় তা তুমি না দেখলে বুঝতে পারবে না। হ্যাঁ, আমি কিন্তু আমার বাবার সঙ্গে কথা বলছি। সবাই হাসছেন আর মাঝখানে আমি বাদ পড়ে যাব? আরো হাসবো পলাশ, তোমাকেও হাসাবো। মিস্টার চৌধুরী, ডাক্তার শিউলির সাথে আমার কিছু মেডিকেল পারপাস আলোচনা আছে। আসুন শিউলি দেবী, আমরা কোয়ার্টারে গিয়ে আলোচনাটা কমপ্লিট করে নিই। আই এম সরি ডাক্তার রায়, পলাশের সঙ্গে আমার একটা কথা আছে। ওকে, সেটা নেই আমার। হাই হাই মিস্টার চৌধুরী, হাই। বাবা পলাশদা, বলা নেই কওয়া নেই, তুমি ভাইপোরাতে উপহারটা দিয়েই বেরিয়ে চলে আসলে এখানে? না না, মানে আরে বসো ভাইয়া, বসো। আগে বসুন বসুন। বড় বাবু, আমি সেই কাজটা সেরে আসি। ও আমার বোন আরতি। দাদা, তোমার থেকে কিছুই মনে থাকে না। আমি বলিনি আরতির আটা বাদ দিয়ে আমি শুধু রতি। ভালো করে নিশ্চয়ই দাদা? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। নিশ্চয়ই। মানে তোমার মধ্যে একটা ইয়ে আছে। আরে দাঁড়াও, এই কথাটা পাকা করে যাও। আমি তোমার সঙ্গে আমার বোন আরতির রতির বিয়ে দিতে চাই। ধনুদা, তোমার কি প্রেমরতি হয়েছে? পলাশ, তোমার কিন্তু ওই মেয়ে ডাক্তারের সঙ্গে প্রেম করা চলবে না। খবরদার ধনপতি, বাড়িতে ডেকে এনে
এইভাবে অপমান করার সাহস তুমি কোথায় পেলে? আমি কিন্তু ভীষণ রেগে যাই। রেগে যান, দাদি পলাশ মুখার্জি, কিছু যায় আসে না। মুখ সামলে কথা বলো। কি বললে? এই তো বলেছে, একটু আগে বাবুর ছেলের জন্মদিনে চারতলায় বসে ভোজ খেয়েছ না? তোমাকে এখানে কে আসতে বললে? এই বাবু রেগে গিয়ে আমাকে তুমি বলে ফেলেছে। দারুণ দারুণ। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। বিনা নিমন্ত্রণে খেতে আসার লোকটাকে ঘাট ধরে বার করে দেয়। চলে এসো। দাঁড়াও গো দাঁড়াও, বাবুর ছেলের জন্মদিনে উপহার দিয়েছো, মাছ মাংস মিষ্টি খেয়েছো, অপমান করেছো তো কি হয়েছে? এও শারাপ, এও শারাপ। হোয়াট অ্যাবাউট টার্ন? পেছন ফিরে দাঁড়াও। তোমার সামনেটা দেখলে আমার গা বমি বমি করে মাথায় খুন চেপে যায়। তুমি একটা মাদী মশা। বড় বড় তো বিষাক্ত লালা দিয়ে জাল তৈরি করছো, আর এই বোকা কীট পতঙ্গগুলো সেই জালের পড়ে মারা যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, জানোয়ারটাকে নিমন্ত্রণ করে যাই। এই যে খোকাটা পেল না। My soldiers, জুতো মেরে মুখ আমি ভেঙে দেবো। আর একটা মাদি মাকড়সা আরতি থেকে রতি হয়। আজকে খোকার জন্মদিন, আর এই জন্মদিনে ওই অভুক্ত মানুষটাকে খেতে বসে অপমান করে আমাদের অকল্যাণ ডেকে এনো না গো, আমাদের অকল্যাণ ডেকে এনো না, আমাদের ধনপতি চৌধুরীদের ঘরের শান্তি অনেক দূরে দাঁড়িয়ে কাঁদে। কাকার জন্মদিনে এই সামান্য উপহারটা আমাকে দিয়ে দিতে বললে। গরিবের উপহার? এই বউটা, এগুলো নর্তময় ফেলে দে। অনেক যত্ন করে এনেছিলাম বুকে ধরে, কেন ফেলে দিলে মাটির করে? কত বকুল ফুল ছড়িয়ে আছে, মনে হচ্ছে ঠিক যেন আকাশের তারারা ছড়িয়ে আছে। আমি ফুল গাছটা লাগাইছিলাম ধুলা মাটি দিয়া, সেই ফুলটি লইয়া গেল পড়ছিলা। ফুল গাছটা লাগাইছিলাম ধুলা মাটি দিয়া, সেই ফুলটি লইয়া গেল পড়ছিলা। ফুল গাছটা লাগাইছিলাম ধুলা মাটি দিয়া, সেই ফুলটা লইয়া গেল পড়ছিলা। এখানে এই বাগানে কার জন্য অপেক্ষা করছি? হ্যাঁ রে টিয়া,
আমার হবু জামাইয়ের খবর কি? এটাই বাগানে ফুল কুড়োচ্ছে রাধা, আর ওই গাছের আড়ালে গলির কেষ্ট। নে, কিছু খেয়ে নে। কি খাবো? আরে মিষ্টি, আমার মাইনা থেকে দুটো সন্দেশ কিনে এনেছিল। নে নে, মিষ্টি মুখ করে নে, তবেই তো মিষ্টি মিষ্টি কথা বেরোবে। নে, নে, নাও, হাঁকর। ওই কাকা আমারটা আমাকে না দিলে কিন্তু ওই মিষ্টির বদলে তেতো কথা বেরোবে, বলে দিচ্ছি। হ্যাঁ, আরে না কাকা না, একদম মুখ দেবে না, ওটা তুমি আমার জন্য এনেছো। ওটা একদম না কাকা, না কাকা না। এই নাও, জামাই ষষ্ঠীর ঘুষ দিল। তাড়াতাড়ি একটু পুরো মাথায় ছাতনা তোলাই এসো। যত তাড়াতাড়ি পারো এই টিয়াকে আমার বাড়িতে নিয়ে যাও। এর কাকিমার আর অত্যাচার বেশি দিন যেন সহ্য করতে না হয়, না যায়। ধনপতি বাবু আমাকে গাল মন্দ করবে। তুমি একটা কি বলো তো? আপাতত চোর। হ্যাঁ চোরই তো। যেই আমাকে রাস্তা দিয়ে যেতে যেতে যে আমাকে বাগানের মধ্যে দেখেছো, আপনি ঢুকে পড়লে। ইচ্ছে করেই ঢুকেছি। হ্যাঁ, বাড়িতে তোমার কাকিমা দাদা আছে, ওদের সামনে তোমার সাথে দুটো কথা বলতে পারি না। বেশ কত তো। বাকি পড়েছে জানো? আমি তো তোমার কাছেই আছি, এবার বলো। রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম ঝোপের মাঝখানে এই ফুল গাছের চারাটা সবুজ হয়ে গেছে, তাই তুলে নিয়ে এলাম। কোথায় লাগাবো বলো তো? কেন মাথায়? ফুল গাছ তো কারো মাথায় লাগায় না, লাগায় মাটির বুকে। তাহলে আমার বুক লজ্জা কি দিয়া? তুমি তো আমার সত্যি স্বপ্নের মাটি। মাটি, সেই মাটির স্বপ্ন ভেঙে গিয়ে যদি কখনো ধুলো মাটি হয়ে যায়, ভালোবাসার জল ছিটিয়ে সেই শুকনো ধুলোকে আবার আমি মাটি করে নেব, আর আমি সেই মাটিতেই এই ফুল গাছটা লাগাবো। সেই গাছের গোড়াতে জল দেব। কিছুদিনের মধ্যে দেখা যাবে ফুলে ফুলে ভরে গেছে গাছের শাখা প্রশাখা, আর আর সেই ফুলের রং লাগবে তোমার চোখে মুখে সর্বাঙ্গে। এই রে, গণেশ কাকা এসেছে। বাদল, হ্যাঁ গণেশ কাকা, আমি মানে আমি বুঝি রে বাদল। কোন দৃশ্যের যে কি মানে তা আমি ভালো করেই বুঝি। নাটক এখন পঞ্চমে চলছে, তাই আমার উচিত মানানসই একটা সুর বাজিয়ে দেওয়া। আরে পালাচ্ছিস কেন রে হতভাগী? লজ্জা লেগেছে? ভালোবাসা যে ভগবানের যাক শোন বাদল, দু একদিনের মধ্যে তুই আমার সঙ্গে দেখা করিস। হ্যাঁ আচ্ছা গণেশ কাকা। কিন্তু কাকা, কাকিমা, তোর কাকিমার জন্য তুই ভাবিস নেই। তোর বিয়ে দিয়ে তোর কাকিমার অত্যাচারের হাত থেকে খুব তাড়াতাড়ি আমি তোকে মুক্তি দেবো। কাকা কাঁদিস নে মা, কাঁদিস নে। আমি বুঝি রে, সব বুঝি। তুই দেখে নিস, আসছে ফাগুন মাসের মধ্যে আমি তোর বিয়ে দেবো। টকটকে লাল শাড়ি পরে তুই শ্বশুর বাড়ি যাবি। কিন্তু কাকা, আমি চলে গেলে তোমার কি হবে? তোমার কে দেখবে? তুমি কি নিয়ে থাকবে? এই যে আমার ফুলে, আমার সে হারদের সঙ্গী, জানিস টিয়ে 12 মাসে 13 পার্বণে গম গম করতো এই চাঁদপাড়ার ভট্টাচ বাড়ি। সপ্তমী অষ্টমী নবমীর দিন ওই চণ্ডী মণ্ডপে রাত চালায় বসতো যাত্রা রাত। কাকা, আত্মীয় কুটুম্বে সারা গ্রাম ভরে যেত। কাকা, এই বাঁশি বাজাতেন আমার জেঠা মশাই, ইমন কল্যাণের সুরে আসো তিনি একেবারে মাতিয়ে দিতেন। কাকা, আর পরাস্ত রাজা আমার বাবা সহদেব ভট্টাচ। আমি সেই রাজা সহদেব ভট্টাচের ছেলে। সারা জীবন হিসেব করেও বুঝতে পারলাম না কেমন করে কিভাবে সব উলট পালট হয়ে গেল। কাকা, চাঁদপাড়া ভট্টাচ বাড়ির সব গেছে, আছে শুধু এই ফুলের। তুই দেখে নিস, তোর বিয়েতে এই ফুলের বাজিয়ে ওই মানুষগুলোকে আমি একেবারে পাগল করে আরে ভেবেছিস কি? তুই কি ভেবেছিস টিয়ে? সেই কখন থেকে দাঁড়িয়ে আছিস? আবার দাঁড়িয়ে আছিস? এই বাড়িতে কাজ নেই তোর? তোর কাকিমার রোগা শরীর, তার কষ্ট। আমার কোনো কষ্ট নেই। আমার কষ্ট কি?
কিন্তু তুই দূর করে দেবো। আবার বলছি, তোকে আমি দূর করে দেবো। লজ্জা আছে নাকি? লজ্জা নেই? এত যে বলি, এত যে গালাগাল দিই, তবু কি লজ্জা আছে নাকি? লজ্জা থাকলে এরকম যাকে বাবা, আজ আর আমি কোনো কথা বলবো না আজকের এই শুভ দিনে। শুভ দিন মানে? হ্যাঁ, শুভ দিন। আগে বাড়ি চলো, শোনো, উনুন ধারে বসে গরম গরম চা খেতে খেতে তারপরে না তোমাকে সব ব্যাপারটা আমি বুঝিয়ে বলবো। চলো, একদম দেরি করো না, চলো। কি গো? আই, তুই এখানে দাঁড়িয়ে যা, বাড়ি যা, দূর হয়ে যা বলছি, বাড়ি থেকে যা। আমি চলি, এক্ষুনি বাড়ি যাচ্ছি কাকিমা। তুমি কিন্তু কাকার বাসিটাকে ভালো করে সাজিয়ে রাখবে একটু। ভালো করে সাজিয়ে রাখবে। আগে হ্যাঁ, এই সামান্য উপকারটুকু করলাম, অবশ্য সবই বড় বাবুর দয়া। নিশিকান্ত বাবু, আপনার বড় বাবুকে বলবেন, এই গণেশ ভট্টাচার্য কারো দয়ার ভিখারি নয়। বাবা, তোর বাবার কাছে যার বাবা চাকরি করত, সেই গণপতি চৌধুরীর কাছে তোকে আমি চাকরি করতে দেব না। শোন শুভ, যদি তুই বাঁচতে চাস তাহলে কিন্তু এই চাকরিটা তুই করবি। নিশ্চয় করবো, কেন করবো না? আমি কি বাবার মতো বোকা, দোস্তুর মতো লেখাপড়া শিখেছি? হ্যাঁ ম্যানেজার বাবু, বড় বাবুকে বলবেন এই শুভেন্দু ভট্টাচার্যের কাছে বাবা চেয়ে বাবুই বড়। আরে এই না হলে শিক্ষা। আমিও তো বাবুকে ধরেছি। বাবু আমার বড় বাবু ধনপতি চৌধুরী বাড়ির বাইরে অর্ধেক রাত কাটি, যখন টলতে টলতে বাড়ি ফেরে শান্তিলতা ও শান্তির বিছানায় শুয়ে ছটফট করে। আমি এই নিশিকান্ত চৌধুরী, নিশিজার একান্ত নেশার, সেই আমি লুকিয়ে লুকিয়ে সেই দেখি আর ভাবি তবে বাবুকে ছেড়ে বিবিকে ধরবো না। ধরবো ধরবো, আজ আমি শিউলিকে নিশ্চয়ই ধরবো। আচ্ছা, শিউলি এখন কি করছে? হ্যাঁ, নিশ্চয়ই পড়ছে, নাকি শুয়ে আছে? না 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 না, শুয়ে থাকার মেয়ে তো সে নয়। তার দেহ থেকে খসে পড়েছে আঁচল, পিঠে এলিয়ে পড়েছে তার মেঘের মতো কালো চুল। আমি চুপি চুপি গিয়ে তার চোখ দুটো চেপে ধরবো। শিউরে উঠে বলবে, কে আপনি? কাকে চান? আপনি কে? আমি শিউলির বাবা। হ্যাঁ, আপনি কাকাবাবু? আরে আপনি এসেছেন শুনেই তো আপনার সাথে আমি দেখা করতে এলাম। হ্যাঁ, কেমন আছেন কাকাবাবু? হ্যাঁ, বাড়ির সব খবর ভালো তো? ভালো না থাকলে এখানে এলুম কি করে? আপনি কে? আমি ডাক্তার। ডাক্তার? হ্যাঁ, এই হসপিটালের হেড ডাক্তার, নাম ডাক্তার শৈবার রায়। সরি, আপনি যেভাবে চোরের মতো আসছিলেন। আরে আমি ওইভাবেই চলি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শিউলি গ্রামে গেছে, ও আসুক, ততক্ষণ আমরা গল্প করি। নিশ্চয়ই কাকাবু, আরে আমি তো আপনার ছেলের মতো। জানো শৈবাল, এই গ্রামটা ভারী সুন্দর। শিউলি আমার একমাত্র মেয়ে। ওর ডাক্তারি করার কোনো প্রয়োজন ছিল না। ওর ওর কিসের অভাব? আগে সে তো বটেই, কিন্তু ওই যে খেয়াল, দুমদাম যা খেয়ালে আছে তাই করে। কিন্তু কাকাবাবু, শিউলি দারুণ মেয়ে। মানে বিউটিফুল, কাজে কর্মে একদম বিউটিফুল, তবে বড় একটা একরোখা। ও ছেলেবেলা থেকে। আচ্ছা শৈবাল, তুমি প্রফেসর মুখার্জিকে চেনো? আরে চিনি মানে একবারে হাড়ে হাড়ে চিনি। লোকটা ওয়ান কাইন্ড অফ অ্যানিম্যাল, একেবারে পশু, সিরিয়াস লুজ ক্যারেক্টার। ওই যে ওই ছোট লোকদের সাথে এই মেলামেশা করে। আমি কিন্তু পলাশের সাথে শিউলির বিয়ে ফাইনাল করে ফেলেছি। তুমি কিন্তু একা একা বসে আছো বাবা।
অনেকক্ষণ ধরে বসে আছো, কিন্তু কি করবো বলো, গ্রামের ওই দুস্থ অসহায় মানুষগুলো আমাকে একবারে পাগল করে দিয়েছে। হ্যাঁ, তাই তাই তুমি বারণ করলেও পারবে না থাকতে। গ্রাম কত অবহেলিত, কত অসহায়। ডক্টর রায়, আমি কিন্তু আমার বাবার সঙ্গে কথা বলছি। ও হয়েছে, আমি ডাক্তারবাবু তাড়াতাড়ি যান, আপনার স্নানের গরম জল যে ঠান্ডা হয়ে যাবে। বাট অয়েল ইওর ওন মেশিন। আপনি আপনার নিজের চরকায় তেল দিন। ডক্টর রায়, আমার চরকা দিয়ে ওই যে গণেশ মাস্টারের ভাইজি, কোন দিক সামলাবেন? শিউলি, হ্যাঁ, মুখং করতি বাচলং পঙ্গং লঙ্ঘায়তে আগে গিরিম, হ্যাঁ লঙ্ঘায়তে গিরিম। শ্রীমতী শিউলি দেবী বাড়িতে আছেন নাকি? আগে হ্যাঁ, বাড়িতে আছি, কিন্তু এখন আমি শ্রীমতী হয়ে যাইনি। হলেই তো হলো, হলেই তো হলো। জয় রাধে, জয় রাধে। হবে তো বটেই। তা আপনি কি মনে করেন বড় বাবু? কি কথা ভাইয়া, তুমি আমাকে আপনি বলে বাবু বলে পর করে দিতে চাও? নিশিকান্ত, আগে বড় বাবু, আমি এখানে কি জন্য এলাম? আগে ক্ষমা চাইতে। ও হ্যাঁ, ক্ষমা। দেবী, আপনি আমাকে ক্ষমা করুন। ডাক্তার রায়ের মুখে শুনলাম আপনার বাবা এসেছেন। আপনি আমাকে ক্ষমা করুন স্যার। আপনাকে তো আমি উনি এই অঞ্চলের শ্রেষ্ঠ ধরি মিস্টার ধনপতি চৌধুরী। আগে হ্যাঁ, যে মাটিতে আপনারা পা দিয়ে দাঁড়িয়ে আছেন ওই মাটিটুকু আমার বাবার। আর ওই যে শ্বেত পাথরের এই জগৎপতি, আগে কি যেন আগে জগৎপতি মেমোরিয়াল হেলথ সেন্টার, হ্যাঁ ওটাও আমার বাবার। আপনি তাহলে তো একদম সিরিয়াস লোক। আগে হ্যাঁ, লোকে বলে শিউলি দেবী আমাকে ক্ষমা করলেন তো? সেদিন হঠাৎ একটু রেগে গিয়েছিলাম। কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। আসলে ওই পেশাব তো আগে হ্যাঁ, হাই ব্লাড প্রেশার, মাঝে মাঝে মাথা ঘুরে যায়। সেই জন্যেই ভেবে দেখলাম মাঝে মাঝে আপনার এখানে আসবো, আপনি আমার ওই ইয়েটা একটু দেখে দেবেন। বাবু, আপনি তাহলে ওই শিউলি দেবীকে নিয়ে আমার বাড়িতে আসবেন। আগে লোকটা আমার নাম জানলো কি করে? ওনার সবই জানা আছে, কিন্তু এটা জানে না আগামী 25শে বৈশাখ তোমাদের বিয়ে। মেসমশাই, মা এসো বাবাজি, ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সুখী হও, দুজন এক মন এক প্রাণ হয়ে মানুষের সেবা করুন। আপনি আমাকে আশীর্বাদ করুন মেসমশাই। এই গরু মানুষের স্বেচ্ছায় যেন আমি নিজেকে আত্মনিয়োগ করতে পারি। জলে ভেজে রোদে পুড়ে দুর্ভিক্ষের সাথে লড়াই করে দধিচি হয়ে বসে আছে গ্রামের এই অবহেলিত লাঞ্ছিত মানুষেরা। একদিকে স্বাস্থ্য, অন্যদিকে অন্ন নিয়ে তারা যেন ধীরে ধীরে এগিয়ে আসতে পারে। গ্রামের অন্ধকার বুকে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে রাত্রির আকাশ থেকে ছিনিয়ে আনতে পারি এক রাস ফুটন্ত সকাল। আশীর্বাদ তো করেইছি, তাছাড়া আমার কিছু করণীয় আছে। না, এখানে বলবো না, ওই বাগানে এসো। এই শিউলি, পলাশ, 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 তুমি তো আমার জীবনে এনে দিলে শুভ লগ্ন। আমি ধন্য। অনন্য হয়ে আমি তোমার মন রাঙালাম। আমি ধন্য। অনন্য হয়ে
তুমি সত্য প্রেমে সেবায় সংগ্রামে আমি তোমার পাশে আছি। পাশাপাশি তুমি আর আমি, আর মাঝে থাকবে আমাদের সংসার। নতুন সংসার যেখানে পড়ে থাকবে না বোবা বেদনার প্রতি সপ্ত সুরের মৃতদেহ। জানালা দিয়ে ফিরবে আমাদের চাঁদের আলো। জানালা দিকে নয় গো, ঘরের মন্দিরে। আকাশের চাঁদ কাকলি কোকিলের ফুলের গন্ধে চারিদিকে ভরে যাবে। আর কি জানো তো, আর কি? বউ কথাকেও পাখি ডাকবে। আহা। আর তখন ওই পলাশ গাছের নিচে বসে পলাশ শিউলি মিশে যাবে। আর তখনই তো তোমাকে বলবে, শিউলি এ জীবন তোমাকে দিলাম, ও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম, ও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ তুমি যে আমার, প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও। বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি, আর চাওয়ার পাওয়ার রয়েছে বাকি। তোমাকেই চেয়েছি, তোমাকেই পেয়েছি, মরণ হলেও যেন তোমারই থাকি। সুখের চেয়েও সুখ তুমি যে আমার, প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও। বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। ও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। ও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। আমি কি তোর গান খেয়ে বেঁচে থাকবো? ওঠো, দাঁড়াও, তুমি দাঁড়াও। বলে চান করা গায়ে তুমি আর কতদিন আছো? কেন? সে যে আপনার দরকার কি? আপনাকে বলতে যাবো কেন? আপনি আমার কে? যন্ত্রণা। আপনি এইভাবে আমার পিছু নিয়েছেন, বলুন। কেন আমি সেখানে যাচ্ছি? আপনি কেন সেখানে যাচ্ছেন? কি জন্যে? ভয়ে আপনার মতো মানুষের আবার ভয় আছে নাকি? আগে ছিল, আছে, তুমি তো বুঝতেই পারছো। পারবো আমি? কি জন্য বুঝতে পারবো? আমি কি আপনার সঙ্গে আমার কি কোনোদিন দেখা হয়েছিল? আপনি কি আমাকে চেনেন? বলুন, কেন? আপনি আমাকে কোনোদিন দেখেছিলেন? দেখেছি, দেখেছি। এই বিশাল মরুভূমিতে যেখানে বৃষ্টি হয় না, যার আকাশ থেকে মেঘেরা ভয়ে ভয়ে ফিরে আসে, আমি তোমাকে সেইখানেই দেখেছিলাম। আমার বুকে না কণ্ঠ বিপাশা, তোমাকে দেখে মনে হলো ওই ছায়ার মাঝখানে তুমি যেন এক সবুজ সুন্দর বান্ধবাদক। আমি ছুটে গেলাম তোমার কাছে, গিয়ে দেখলাম সেই বান্ধবাদক গাছটা পানির ঢিপি হয়ে গেছে। আমি চিৎকার করে কাঁদতে কাঁদতে বললাম, তুমি গো, তুমি গো। এই দেখো কত খাবার,
যত খাই ততই বেড়ে যায়। এই দেখো, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, তার উপরে লোভ, লালসা, চরিত্রহীনতা। উপরের গুলো এত বাকি যে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা সব তোলায় পড়ে যায়। না, তোমার দাঁড়াবার সময় নেই। আমি ঠিক করেছি সত্যই একটা দারুণ দোকান করবো। সেখানে পাওয়া যাবে 1 টাকায় 2 কিলো শান্তি, সিগারেটের প্যাকেটের মতো স্নেহ, মায়া, মমতা, কর্তব্যের প্যাকেট। আর পাওয়া যাবে 30 পয়সা কাপ ভালোবাসা। চলে গেল, চলে গেল। সত্যি কি পাগল? হ্যাঁ, আমাকে জানতেই হবে, আমাকে দেখতে হবে। যদি সত্যি অসুস্থ হয় তাহলে ওকে সুস্থ করে তুলতেই হবে, ওকে সুস্থ করে তুলতেই হবে। ওই পাগলার কথা না ভেবে ভালো করে নিজের কথাটা চিন্তা করো চুগলি দেবী। আরে ডাক্তারবাবু, আপনি এলাম, এই আপনার সাথে একটু গল্প করতে এলাম। হ্যাঁ ভাই, যাবার ডিউটি নেই। হাসপাতালে ডিউটি না থাকলেও আমার বাড়িতে ডিউটি আছে, বাবা আছেন। আরে ওটা তো ওভার টাইমের ব্যাপার। হ্যাঁ চলুন না, ওই পার্কটা গিয়ে বসি, একটু গল্প করি। তাছাড়া দুজনে যদি একান্তে কিছুটা সময় কাটায়। তাছাড়া আমি তো আপনার সিনিয়র। আমার কিন্তু সময় নেই। দিন রাত রোগীদের পেছনে ছুটলে নিজের জন্য কোনো সময়ই থাকবে না শিউলি দেবী। না, আমার নিজের জন্য সময়ের দরকার নেই। কারণ আমাদের ভাবা উচিত যে আমরা একজন ডাক্তার। আমাদের কর্তব্য, আমাদের ধর্ম রোগীকে চিকিৎসা করে তোলা, সেবা করে সুস্থ করে তোলা। বাহ, চমৎকার! এই জন্যই তো আপনাকে আমার ভালো লাগে। তাই তাই তোমাকে আমি। থাক, ওই পর্যন্ত, এর বেশি নয়। কেন কেন আর বেশি নয় কেন? আমার কি হৃদয় নেই? আছে, আছে ডাক্তার রায়, কিন্তু অনেক ছোট। তোমার সেই বড় হৃদয় থেকে আমাকে কিছুটা ধার দিলে আমার হৃদয় তোমার হৃদয়ের সমান হয়ে যাবে। শুনুন ডাক্তার শৈবাল রায়, আমাকে আমার কাছে আসার চেষ্টা করবেন না, আমাকে বিরক্ত করবেন না, এবং আপনার ওই লোভের মানিব্যাগে আমাকে টাকা করে ভরে রাখতে চাইবেন না, এবং যেখানে সেখানে যখন তখন আপনি আমাকে বিরক্ত করবেন না। এরপর আমি কি করব কি করব না সেটা আমি ভালো। তুমি তোমার যৌবন মন্দিরে চকচকে ফুলদানি হয়ে থাকবে, আর আমি সেটা দূর থেকে চেয়ে চেয়ে দেখবো। তা তো হতে পারে না। আমি সুখ পাখির মতো ওই শাড়িকে নিয়ে ওই সুখের ডালে বসে গান গাইবো, প্রেমের গান। আপনি ডাক্তারবাবু, অদ্ভুতভাবে আপনি এই জ্যান্ত মাছের পোকা করে ছাড়লেন। এবার ওই পোকা পোড়া মাছটাকে যদি আমি জ্যান্ত করে দিই, শুনে বুঝি আপনি ওই ডাক্তার দিদিমণির পেছনে পড়ে আছেন। ভালো। তাহলে তাহলে একটা কথা বলি। বলো, শিউলির কথা বলো। আপনি একটা কাজ করুন ডাক্তারবাবু, আপনি খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলুন, তাহলে ওই মেয়ে দেখলেই ভালো লাগার রোগটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আরে বেশ, সারা মাগুর মাছটা কাটা মেরে দিয়ে চলে গেল। কিন্তু শৈবাল রায়কে তো চেনো না। চিনিয়ে দেব। কি কি চিনি? যাই, একটু পলাশের সঙ্গে দেখা করে ওদের ভালোবাসার গোল দিঘি স্বচ্ছ জলটাকে একটু ঘুলিয়ে দিয়ে আসি। আস্তে আস্তে তুমি চলে আসবে আমার কামনায়। কানাবাজি খেলবো, তোমাকে নিয়ে আমি কানাবাজি খেলবো। সোনার পোকার সিক্ত আলোয় মুগ্ধ চোখে দেখবো ওই অজন্তা এলো না।